একটা রুম, দুইটা মানুষ, কিছু অন্তরঙ্গ মুহূর্ত এবং একটা ভিডিও পুরোপুরি যথেষ্ট একটা মানুষের সাজানো জীবনকে সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে। আপনি কি কখনো ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন এ সব কিছু জানার পরেও মানুষ কেন তার জীবনের এই ধরনের পার্সোনাল এবং ঘনিষ্ঠ মুহূর্তগুলোর ছবি তোলে বা ভিডিও করে রাখে? এটা কি শুধুই তার একটা ফেলনা শখ, নাকি ওই সময়ের অতিরিক্ত এক্সাইটমেন্টে মানুষ তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, নাকি এর পেছনে কাজ করছে কোনো ডার্ক সাইকোলজি? পুরো বিষয়টাই আজকের ভিডিওতে আমি ডিসক্লোজ করব। আজকের আলোচনাটা বেশ বোল্ড এবং ডাইরেক্ট, টপিকের টাইটেল দেখে তা বুঝে ফেলেছেন। আর এই ভিডিওটা আন্ডার 18দের জন্য অ্যাপ্লিকেবল না, বিকজ অফ ইউটিউব পলিসি। যদিও সত্যি বলতে গেলে আন্ডার 18-এর নিচে যারা রয়েছে তারাও এই ধরনের ডার্ক সাইকোলজির শিকার হচ্ছে এবং তাদের মধ্যে অনেকে কাউন্সেলিংয়ের জন্যও আসতেছে। সরাসরি এবার মেইন টপিকে চলে আসি। মানুষ কেন তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি তোলে বা ভিডিও করে, এর পিছনে মেইনলি 3টা ডার্ক সাইকোলজি কাজ করে। প্রথম কারণটাই হচ্ছে পর্নোগ্রাফির ফ্যান্টাসি ও পারফেক্ট হওয়ার নেশা। দেখুন, পর্ন মুভিগুলোতে সব কিছু খুব পারফেক্ট এবং লার্জার দেন লাইফ দেখানো হয়। যখন কেউ একজন নিয়মিত এই ধরনের কন্টেন্ট দেখে তখন তার ব্রেইন রিয়েলিটি এবং ফ্যান্টাসির মধ্যে এক পর্যায়ে এসে আর পার্থক্য করতে পারে না। তার কাছে মনে হয়, আরে ভিডিওতে তো সব কিছু কত জোস লাগছে, আমিও যদি আমার পার্টনারের সাথে এই জিনিসগুলো রিক্রিয়েট করি এবং সেটা ভিডিও করি তাহলে আমাদের ইন্টিমেসি মুভমেন্টটাও এইরকম ভিডিওর মতো জোস হবে। মানে সহজ কথায়, অ্যাডাল্ট মুভিতে সে এতদিন যা দেখেছে সেগুলো এখন সে তার নিজের বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে চাচ্ছে এবং সে স্পেশাল মুভমেন্টে তাকে এবং তার পার্টনারকে কেমন দেখাচ্ছে সেটা এখন সে দেখতে চাচ্ছে। এই রেকর্ডিংয়ের বিষয়টা হয়তো একবার দুইবার না, অনেক আছে বারবারই করে। প্রতিবারই সে দেখতে চায় তাদের স্পেশাল মোমেন্টে তারা কেমন পারফর্ম করতেছে। অনেকে আবার তাদের নিজেদের পারফরমেন্সকে তাদের প্রিয় পর্ন স্টারের পারফরমেন্সের সাথেও তুলনা করে। এই ফিডব্যাকটা কাউন্সেলিংয়ের সময় অনেক ফিমেল ক্লায়েন্ট থেকে তাদের পার্টনার সম্পর্কে পেয়েছি। কিন্তু বাস্তবতা হচ্ছে অ্যাডাল্ট মুভিগুলো পুরোপুরি স্ক্রিপ্টেড থাকে এবং এখানে প্রচুর ফেক ফ্যান্টাসি দেখানো হয় যাতে তারা অডিয়েন্সের অ্যাটেনশন পুরোপুরি ধরে রাখতে পারে এবং আপনার প্রচুর ডোপামিন রিলিজ করতে পারে। ওপর দিকে আপনার জীবনটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত জীবন, ইউ আর নট এ পর্ন স্টার। এই ফেক ফ্যান্টাসি তারা করতে গিয়েই মানুষ ক্যামেরা সুইচ অন করে ফেলে। এদের মধ্যে অনেকে আছে যাদের ফেক ফ্যান্টাসি তো তারা করতেছেই, আবার এটাও ভাবতেছে যে নিজেদের ভিডিওটা পরে সে বারবার দেখবে, দেখে সেখান থেকে সে আবার আনন্দ পাবে। কিছু মুহূর্তের আনন্দের এই নেশা যে সারা জীবনের জন্য তার একসময় ট্রমা হয়ে দাঁড়াতে পারে, এটা সে তখন কল্পনাও করতে পারে না। এইবার আসি সেকেন্ড কারণটাতে, যেটা প্রথম কারণটার চেয়েও অনেক বেশি ডার্ক এবং ইনসিকিউর। অনেক সময় দেখা যায় সম্পর্কে একজন পার্টনার অন্যজনকে ভিডিও করার জন্য প্রচণ্ড প্রেশার দেয়। সে হয়তো খুব মিষ্টি করে বলে, আরে আমরা তো হাজব্যান্ড ওয়াইফ বা আমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, একে অপরকে অনেক ভালোবাসি, সারা জীবন তো আমরা একসাথেই থাকবো, আমাদের মধ্যে লুকানোর কি আছে, জাস্ট স্মৃতি হিসেবে থাকুক বা কিছুক্ষণ পর ডিলিট করে দিব। এর পিছনের সাইকোলজিটা এখন আমি রিভিল করি। এটা আসলে কোনো ভালোবাসা নয়, এটা হচ্ছে অ্যাটেনশন আর কন্ট্রোল পাওয়ার একটা নোংরা খেলা। যে মানুষটা ভিডিও করার জিদ করে তার মনে কনশাসলি বা সাবকনশাসলি একটা ভয় কাজ করে যে পার্টনার যদি আমাকে ছেড়ে চলে যায় তখন আমি তাকে এই ভিডিওটা দিয়ে ব্ল্যাকমেইল করব। সে মনে করে এই ভিডিওটা কাছে থাকলে পার্টনার সবসময় তার নিয়ন্ত্রণে থাকবে। মানে এটাকে একটা ইমোশনাল জিম্মি টাইপস কিছু বলা যায়। শুরুতে হয়তো এটা খুব রোমান্টিক মনে হতে পারে, কিন্তু শেষটা আসলে পুরো টক্সিক। অনেক ক্ষেত্রে দেখা যায় সম্পর্ক যখন খারাপ হতে থাকে তখন এই ভিডিওগুলোই হয়ে দাঁড়ায় সব থেকে বড় অস্ত্র। তখন আর স্মৃতি থাকে না, এগুলো হয়ে যায় তখন ব্ল্যাকমেইলের হাতিয়ার। এইরকম ক্লায়েন্টদের কেস স্টাডিও বর্তমানে আমাদের কাছে রয়েছে। 3 নাম্বার কারণটা সাচে উইয়ার্ড অ্যাকচুয়ালি। কিছু কিছু মানুষ আছে যাদের নেশা হচ্ছে তাদের জীবনে যখন যে পার্টনার ছিল সে সব পার্টনারের সাথেই তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছবি সেভ করে রেখেছে। সে এগুলোকে ভবিষ্যতে কখনো ব্ল্যাকমেলের জন্য ব্যবহার করবে বা অন্য কোনো কিছু করবে এমন কিন্তু তার কোনো টার্গেট নেই। সে এগুলো শুধু রেখেছেই নিজের একান্ত মুভমেন্টে, এগুলো সে দেখবে এবং কার পারফরমেন্স কেমন ছিল, কার সাথে তার কেমন সময় কেটেছে, এগুলো দেখে দেখে সে এন্টারটেইন হবে। এই ধরনের মেন্টালিটি শুধু ছেলেদের মধ্যে না, অনেক মেয়েদের মধ্যেও রয়েছে। একজন কাউন্সেলর হিসেবে শেষের দিকে কিছু কথা বলা আমার জরুরি। এই ধরনের ভিডিও রেকর্ডিং, ছবি তোলা কখনোই করবেন না। আপনার মনে খারাপ কিছু থাকুক বা নাই থাকুক,
প্রযুক্তি কিন্তু শতভাগ নিরাপদ নয় এখনও। আপনার এই ডেটা লিক করা বা রিকভারি করা খুব একটা কঠিন কাজ না বর্তমানে। এছাড়া মানুষের মন পরিবর্তনশীল। আজ যে সম্পর্কটা মধুর, কাল সেটা বিষাক্ত হতেই পারে। আপনার সেই একটা ভিডিও আপনার বা আপনার সঙ্গীর সারা জীবনের জন্য ট্রমা হয়ে দাঁড়াতে পারে। তাই সাময়িক উত্তেজনার কাছে নিজের জীবনের এত বড় রিস্ক নেবেন না। আর তাছাড়া যে আপনাকে সত্যিই ভালোবাসে সে কখনোই আপনার প্রাইভেসিকে ঝুঁকির মুখে ফেলে কোনো তথাকথিত স্মৃতি জমা রাখতে চাইবে না। তারপরও যদি দুর্ভাগ্যবশত কেউ এমন পরিস্থিতিতে পড়েন, তাহলে চুপচাপ বসে না থেকে বাংলাদেশের সাইবার সিকিউরিটির সাহায্য অবশ্যই নিন। মনে রাখবেন, পৃথিবীতে নিজের সাহায্য আগে নিজে করতে হয়, বাকিরা আসে পরে। বোঝা গেল? আজ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।